তুমি কি সত্যিই গরিব, নাকি তোমার চিন্তাভাবনা গরিব? তুমি কি জানো, পৃথিবীর অনেক ধনী মানুষ একসময় খুব সাধারণ পরিবারে জন্মেছিল। তাদের কাছে টাকা ছিল না, সুযোগ ছিল না, তবুও তারা সফল হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আজও কোটি কোটি মানুষ গরিব রয়ে গেছে। কেন জানো? কারণ তারা টাকার জন্য গরিব না, তারা গরিব তাদের চিন্তা ভাবনার জন্য। আজকের ভিডিওটা হয়তো তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তুমি কি কখনো ভেবে দেখেছো, কেন কিছু মানুষ খুব সামান্য থেকে শুরু করেও একদিন অসাধারণ উচ্চতায় পৌঁছে যায়, আর কিছু মানুষ কেন সব সুযোগ পেয়েও জীবনের একই জায়গায় আটকে থাকে? তাদের পার্থক্যটা কোথায়? টাকায়, পরিবারে, নাকি ভাগ্যে? না, পার্থক্যটা আছে তাদের চিন্তা ভাবনায়। কারণ সত্যটা হলো, মানুষ আগে মনে গরিব হয়, তারপর জীবনে গরিব হয়। ভাবো তো, একজন ছেলে আছে, তার পকেটে মাত্র ১০০ টাকা, কিন্তু তার মাথার ভেতর হাজারটা আইডিয়া ঘুরছে। সেভাবে আমি শিখব, আমি চেষ্টা করব, আমি একদিন কিছু একটা করব। আরেকজন ছেলে আছে, তার কাছে হয়তো হাজার হাজার টাকা আছে, কিন্তু তার মাথায় শুধু একটা চিন্তা, আমার দ্বারা কিছু হবে না। বলতো, এই দুজনের মধ্যে আসল গরিব কে? আমরা প্রায়ই বলি, আমি গরিব পরিবারে জন্মেছি, কিন্তু পৃথিবীর ইতিহাস খুলে দেখো, যাদের গল্প আজ আমরা শুনি, তাদের অনেকেই জন্মেছিল খুব সাধারণ পরিবারে। কেউ ছিল দোকানের কর্মচারী, কেউ ছিল রাস্তায় বই বিক্রেতা, কেউ ছিল দিনমজুরের সন্তান। কিন্তু একটা জিনিস তারা কখনো গরিব হতে দেয়নি, তাদের চিন্তা ভাবনা। কারণ যে মানুষটা সবসময় ভাবে, আমি পারবো না, আমি দুর্বল, আমার সুযোগ নেই, সে নিজের চারপাশে একটা অদৃশ্য কারাগার বানিয়ে ফেলে। আর সেই কারাগারে সে বেঁচে থাকে ভয়, অজুহাত আর অলসতাকে সঙ্গী করে। কিন্তু যেদিন তুমি নিজের মনকে বলবে, আমি আজ হয়তো গরিব, কিন্তু আমি এখানে থেমে থাকবো না, আমি কিছু একটা করবই, সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। কারণ মনে রেখো, মানুষের সবচেয়ে বড় সম্পদ তার ব্যাংক ব্যালেন্স না, তার চিন্তার শক্তি, তার মনের শক্তি। একটা ছোট্ট বীজকে দেখো, মাটির নিচে অন্ধকারে চাপা পড়ে থাকে সে। কেউ তাকে দেখে না, কেউ তার প্রশংসা করে না, তবুও সে ধীরে ধীরে ভেতরে ভেতরে শক্তি জমায়। কারণ সে জানে, একদিন এই অন্ধকার মাটি ভেদ করেই পৃথিবীর বুকে উঠে দাঁড়াতে হবে। ঠিক তেমনি তোমার জীবনেও আজ হয়তো অনেক অন্ধকার আছে, অভাব আছে, সমস্যা আছে, হতাশা আছে। কিন্তু একটা প্রশ্ন করো নিজেকে, তুমি যেই জীবন যাপন করতেছ, তাতে কি তুমি খুশি? যদি উত্তর হয় না, তাহলে অর্জন করো সেই জীবন তুমি যাপন করতে চাও। মনে রেখো, যে মানুষটা প্রতিদিন নতুন কিছু শেখে, নিজেকে রোজ উন্নত করার চেষ্টা করে, হাজারবার ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়ায়, সে কখনো গরিব না, সে কখনো গরিব থাকতে পারে না। সে শুধু একটা সময়ের অপেক্ষায় আছে, একটা সুযোগের অপেক্ষায় আছে। কিন্তু দুঃখের বিষয় হলো, অনেক মানুষ নিজের স্বপ্নকে নিজের হাতেই হত্যা করে। তারা ভাবে, আমার বয়স হয়ে গেছে, আমার সুযোগ নেই, আমার পাশে কেউ নেই। কিন্তু তারা ভুলে যায়, পৃথিবীর সবচেয়ে বড় বিপ্লবগুলো শুরু হয়েছিল একটা একা মানুষ দিয়ে। যেই মুহূর্তে তুমি সিদ্ধান্ত নেবে, আমি নিজের চিন্তা বদলাবো, সেই মুহূর্তেই তোমার ভাগ্যও বদলাতে শুরু করবে। কারণ ভাগ্য আকাশ থেকে পড়ে না, ভাগ্য তৈরি হয় তোমার প্রতিদিনের চিন্তা আর প্রতিদিনের সিদ্ধান্ত দিয়ে। আজ যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তাহলে পৃথিবীও তোমাকে দুর্বল ভাববে। কিন্তু আজ যদি তুমি মনে মনে বলো, আমি এখনো শেষ হয়ে যাইনি, আমার গল্প মাত্র শুরু, তাহলে বিশ্বাস করো, এই পৃথিবী একদিন তোমার গল্পই শুনবে। মনে রেখো, গরিব হওয়া লজ্জার নয়, কিন্তু গরিব মানসিকতা নিয়ে বেঁচে থাকা, সেটাই আসল লজ্জার। কারণ গরিব মানুষ স্বপ্ন দেখতে ভয় পায়, আর বিজয়ী মানুষ স্বপ্নকে বাস্তব বানায়। তাই আজ থেকেই নিজের সাথে প্রতিজ্ঞা করো, আমি কোনো অভিযোগ করব না, আমি কোনো অজুহাত বানাবো না, আমি কারো অপেক্ষা করব না, আমি প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলাবো। কারণ ছোট ছোট পরিবর্তনই একদিন বড় বিপ্লব হয়ে যায়। আজ হয়তো তোমার পকেট খালি, কিন্তু যদি তোমার একটা স্বপ্ন থাকে আর সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার ইচ্ছা থাকে, তাহলে বিশ্বাস করো, তুমি গরিব নও, তুমি শুধু তোমার আগামী দিনের রাজা হওয়ার পথে আছো। একদিন তুমিও দাঁড়াবে নিজের জীবনের সর্বোচ্চ শিখরে। পেছনে তাকিয়ে দেখবে, যে দিনগুলোতে তুমি নিজেকে অসহায় ভাবছিলে, সেই দিনগুলোই ছিল তোমার সবচেয়ে বড় শক্তি। তাই মনে রেখো, পৃথিবী তোমাকে তোমার জন্ম দিয়ে বিচার করবে না, পৃথিবী তোমাকে বিচার করবে তুমি কি হতে চেয়েছিলে আর কতটা লড়াই করেছিলে সেটা দিয়ে।
একটি গবেষণায় দেখা গেছে পৃথিবীর প্রায় 85% ধনী মানুষ নিজেরাই নিজেদের অবস্থান তৈরি করেছে। তারা জন্মগতভাবে ধনী ছিল না, অর্থাৎ তারা শুরু করেছিল খুব শূন্য থেকে, কিন্তু তাদের চিন্তা ছিল বিলিয়নারদের মতো। তাই সত্যটা হলো, জন্ম তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না, তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে তোমার চিন্তাভাবনা। তুমি গরিব নও, তোমার স্বপ্ন গরিব নয়, তোমার সম্ভাবনাও গরিব নয়। হয়তো তোমার পকেটে এখন টাকা নেই, হয়তো তোমার জীবনে অনেক সমস্যা আছে, কিন্তু সত্যটা হলো, এই পৃথিবীতে সবচেয়ে বড় গরিব সে না যার কাছে টাকা নেই, সবচেয়ে বড় গরিব হলো সে যে বড় করে ভাবতে ভয় পায়। যেদিন তোমার ভাবনা আকাশ ছুবে, সেদিন তোমার জীবনও উড়তে শুরু করবে। ভিডিওটা শেষ করার আগে তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আজ থেকে 5 বছর পরে তুমি কেমন মানুষ হতে চাও? একজন সাধারণ মানুষ, নাকি এমন একজন মানুষ যার গল্প অন্যদের অনুপ্রেরণা দেবে? যদি সত্যিই তুমি নিজেকে বদলাতে চাও, তাহলে KS বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও তোমাকে নতুন করে ভাবতে শেখাবে, তোমাকে তোমার লক্ষ্য পৌঁছতে সাহায্য করবে, তোমাকে হার না মানার মানসিকতা তৈরি করবে, তোমাকে আরেকবার চেষ্টা করার সাহস যোগাবে। সব শেষে বলবো, এসো ডানা মেলে উড়ে বেড়াই, চলো কিছু করে দেখাই।